প্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের জন্য চেঞ্জিং অফ সেন্টেন্স থেকে আরও একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে এসেছি। আমি আশা করছি যে আজকে ক্লাসটি দেখলে তোমরা অবশ্যই এই ধরনের সমস্যা সামনে আসলে সহজেই সমাধান করতে পারবে। তো কমপ্লেক্স সেন্টেন্সে যখন সিন্স এবং অ্যাজ থাকে এবং একটি সেন্টেন্স আরেকটি সেন্টেন্সের কারণ বোঝায়, তো এই ধরনের কমপ্লেক্স সেন্টেন্স থেকে তোমরা কিভাবে সিম্পল এবং কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করবে আজকে তোমাদের সেই সলিউশন দেওয়ারই চেষ্টা করছি। তো দেখো, কমপ্লেক্স সেন্টেন্সে সিন্স হি ওয়াজ ইল হি কুড নট গো টু স্কুল, এখানে তোমরা মনে রাখবে যে কমপ্লেক্স সেন্টেন্স থেকে শুধু সাবঅর্ডিনেট ক্লজকেই পরিবর্তন করে সিম্পল এবং কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করা হয়। তো সেক্ষেত্রে সাবঅর্ডিনেট ক্লজ যে সেন্টেন্সের শুরুতে কনজাংশন থাকবে সেটি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, অপরটি হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। প্রিন্সিপাল ক্লজকে কখনোই ভাঙা যাবে না, সবসময় সাবঅর্ডিনেট ক্লজকে ভেঙেই তোমাকে সেন্টেন্স পরিবর্তন করতে হবে। সেক্ষেত্রে দেখো, সিন্স যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সের উভয় পাশের সাবজেক্ট যদি একই হয়, এটা তোমাকে আগে বুঝতে হবে। সিন্স অথবা অ্যাজ যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সের উভয় ক্লজের সাবজেক্ট যদি একই হয়, সেক্ষেত্রে আমরা কিভাবে সিম্পল করতে পারি একটু খেয়াল করে দেখো। তো দেখো, সিন্স এবং অ্যাজ থাকলে অবশ্যই সিম্পল করতে হবে কি দ্বারা? বিকজ অফ দ্বারা। তাহলে সিন্সের পরিবর্তে আমরা কি নেব? বিকজ অফ। এরপরে খেয়াল করে দেখো যে সাবজেক্টটি আছে হি, তার পসেসিভ রূপ তোমাদের নিতে হবে। তো হির পসেসিভ হচ্ছে কি? হিজ। তাহলে হিজ আমরা এখানে নিয়ে নিলাম। এরপরে দেখতে পাচ্ছ যে এখানে ওয়াজ আছে, বি ভার্ব। এই বি ভার্বগুলো যখন মূল ভার্বকে সহযোগিতা করে তখন এরা নিজেরা অর্থ প্রকাশ করে না, কিন্তু যখন মূল ভার্বকে সহযোগিতা না করে তখন এরা নিজেরাই নিজেদের অর্থ প্রকাশ করতে সামর্থ্য থাকে। এখন দেখো, এই ওয়াজকে যদি আমরা নাউন করি তাহলে ওয়াজিং তো আর লেখা যাবে না, সেক্ষেত্রে বি নিতে হবে, তারপরে তার সাথে আইএনজি যুক্ত করে দিতে হবে। এরপরে কি আছে? অ্যাডজেক্টিভ ইল। এই সেন্টেন্সে সিম্পল করার সময় আর কোনো পরিবর্তন করার প্রয়োজন নেই। তোমার যদি এই ফাংশনটি পছন্দ না হয়, আরও অনেকগুলো ফাংশন আছে, সবগুলো ফাংশনই আমি তোমাদের শেখানোর চেষ্টা করছি। খেয়াল করে দেখো, যদি মনে করো যে না, আমি সিম্পল অন্যভাবে তৈরি করব, তাও করতে পারো। যে বিকজ অফ হিজ। আমরা এইবার এই ওয়াজের নাউন না করে এরপরে দেখো, খেয়াল করে অ্যাডজেক্টিভ ইল আছে, এইটার আমরা নাউন করেও সিম্পল সেন্টেন্স তৈরি করতে পারি। ইলনেস, বিকজ অফ হিজ ইলনেস, এভাবেও তোমরা সিম্পল সেন্টেন্স তৈরি করতে পারো। যদি মনে করো যে এ ফাংশনও আমার পছন্দ না, আমি আর একটা নিয়মে তৈরি করতে চাই, সেক্ষেত্রেও তোমরা তৈরি করতে পারো। দেখো খেয়াল করে, ওয়ার বিকজ অফ, আমরা সাবজেক্টের পসেসিভ করব না, সরাসরি এই ভার্বটার আমরা নাউন রূপ করে দেব, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দেব, বিইং ইল। যদি মনে করো যে না, এই ফাংশনটি আমার পছন্দ না, আমি আরও একটি ফাংশন শিখতে চাই, তাহলে তোমরা শিখতে পারো। যেমন বিকজ অফ ইলনেস, আমরা সাবজেক্টেরও পসেসিভ নিলাম না এবং কি মূল ভার্বেরও আমরা নাউন করলাম না, সরাসরি ইলনেস। এরপরে আর কোনো পরিবর্তন নাই। তবে এই ফাংশনগুলো অবশ্যই প্রযোজ্য যখন হোয়েজ সিজ অ্যাজ যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সের উভয় পাশের সাবজেক্ট একই থাকবে। এটা তোমাকে খুব সুন্দরভাবে মুখস্থ এবং জেনে রাখতে হবে, তবেই তোমরা এভাবে সিম্পল সেন্টেন্স তৈরি করতে পারো। যে ফাংশনটি তোমার পছন্দ সেই ফাংশনটি তোমরা তৈরি করতে পারো, তাতে কোনো সমস্যা নেই। এবার দেখো, কম্পাউন্ড সেন্টেন্স কিভাবে তৈরি করতে হয় সে বিষয়ে আমি তোমাদের একটু বোঝানোর চেষ্টা করছি। যে হোয়েন সিন্স অ্যাজ যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সে যখন উভয় ক্লোজে একই ধরনের সাবজেক্ট থাকে তখন সেই সেন্টেন্সের কিভাবে কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করতে হয়। সেক্ষেত্রে খেয়াল করে দেখো, এখানে কনজাংশনটাকে আগে বাদ দিতে হবে। সাবজেক্ট আছে কি? হি, এরপরে কি? ওয়াজ,
ওয়াজ, তারপরে ইল, এবং এই যে কমা দেখতেছো এই কমার জায়গায় নিতে হবে তোমাদের কি অ্যান্ড সো। অ্যান্ড সো যেহেতু এটি একটি কম্পাউন্ড সেন্টেন্স আমরা তৈরি করতেছি, উভয় পাশের সাবজেক্ট এক, কম্পাউন্ড সেন্টেন্সে প্রথমেই যদি সাবজেক্ট আমরা নিয়ে নেই তাহলে দ্বিতীয় বাক্যে আর সাবজেক্ট নেওয়ার প্রয়োজন নেই, তবে তোমরা নিতেও পারো, তাতে কোনো সমস্যা নেই। তাহলে সেক্ষেত্রে হি কুড নট go to school। খেয়াল করে দেখো কম্পাউন্ড সেন্টেন্সের উভয় পাশের সাবজেক্ট এক, সেক্ষেত্রে এখানে তোমরা সাবজেক্ট নাও নিতে পারো, হি ওয়াজ ইল অ্যান্ড সো কুড নট গো টু স্কুল। এভাবেও তোমরা কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করতে পারো। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।